সাহারানপুর রেল স্টেশনে মানুষ তো রেলে যোগাযোগ করত, এখনো ইন্ডিয়ায় রেল যোগাযোগই বেশি। তো সাহারানপুর স্টেশনে, রেল স্টেশনে কুলিরা এই হুজুর ঘরে দেখলেই বুঝতো যে এরা জাকারিয়া সাহেবের কাছে যাইতে আছে। তো ওরা তো সারা বছর কুলিগিরি করতো, জানতো যে লোকজন ওনার কাছে যায়। তো রমজান মাস আসলে এই কুলিরা এই স্টেশনের ওনারাও জানতো এখন রমজান। তো এই সময় যদি কেউ ট্রেন থেকে নামতো, কুলি যদি জিজ্ঞাসা করতো কই যাবেন, বা কুলি দেখলে বুঝতো, জিজ্ঞাসা করতো, তো বলতো যে জাকারিয়া রহমতুল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি। তো কুলি পর্যন্ত বলতো ইন্না লিল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর আমারে সব সময় কথা বলছে, মৌলানা এই মাহফিল 10 মিনিট 20 মিনিট দেরি হইতে পারে, কিন্তু নিজের নামাজ নিজের জামাত ভুলে যায়েন, ভুলে যায়েন, বরং নিজের ফিকিরও রাখবেন যে আমার নামাজ, আমার জিকির, আমার তাসবিহ, আমার তিলাওয়াত সামান্য হোক আমাকে সেটা করতেই হবে, আদায় করতে হবে। এই জন্য বাপ ওয়াজ শোনা উচিত, নিজের ফিকির 1 নম্বরে রাখা। আমার সংশোধন হব কোন দিন, আমরা যে যেখানে আছি এখানেই জীবন থেমে যাবে নাকি এর চাইতে আগাবে, এটা ফিকির করা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে, নাফসুন মানে প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা, প্রতিটা জীবন আলাদা আলাদা করে লক্ষ্য করো, হিসেব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। ও মানুষে বাহাবা দিছে, এটি বাদ দাও। মানুষে কইছে বিরাট নেতা, বিরাট হুজুর, বিরাট বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, একবারে বৈরবের ফুল, যমুনার ব্রিজ। বুঝেন না কথা? এটি মানসিক তীর্থ। নিজে হিসাব করো আসলে আমার আখিরাতের পুঁজি কোথায়। মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের আখিরাতের জন্য আজ কি পাঠিয়েছ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলাদা আলাদা বলছেন, ওয়াল তানজুর নাফসুন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ তাআলা বলেন একের পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। আপন বাপ দেখবে সন্তানের কাঁধে হাসরের ময়দানে পাপের বোঝা, কিন্তু বাবা বলবে না যে বাপ আমি একটু বোঝা বয়ে নেই না। সন্তান তার পিতার বোঝা বইবে না, মায়ের বোঝা বইবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শানুন ইউগনি। আল্লাহ বলেন সেদিন কিয়ামতে হাসরের মাঠে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। শানুন ইউগনি, নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। হাদিসের মধ্যে আছে মুসা নবীর মতো নবী বলবে লা আসআলুকাল ইয়াওমা উম্মি ওয়ালা উখতি। হাসরের ময়দানে মুসা নবী বলবে আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াওমা নাফসি। আজ হাসরের ময়দানে শুধু আমি আমাকে বাঁচাইতে চাই, আমি আমার ফিকিরে আছি, আমার ফিকিরে আছি। সোয়া লক্ষ আম্বিয়া, আউলিয়া, আতকিয়া, আসফিয়া সব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সকলেই বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি। আই মাওলা আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ফাইযা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। কোরআন শরীফে আল্লাহ বলেন যখন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সেই মাঠে দাঁড়িয়ে কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না, আত্মীয়তার কোনো পরিচয় দিবে না, এবং একে অপরের ভালো মন্দ, সুবিধা অসুবিধা কিছুই জিজ্ঞেস করবে না, কিছুই জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, আলাদা আলাদা, আলাদা আলাদা। বাস্তবিক অর্থেই আমরা আলাদা। এই ভাই, এই যে শুয়ালেন আপনি, আপনারই বলছে মোবাইলওয়ালা ভাই, নিচে শুয়ে পড়েন একদম, তাহলে আরো মোবাইল দেখতে সুবিধা হবে। এখানে শুয়া যান, ভালো হইব, একদম শুয়া দেখলে দেখতে সুবিধা হবে মোবাইল। বসছেন যেটা এত সুন্দর প্যান্ডেল, কই পাইবেন এত ভালো জায়গা মোবাইল চাইতে? এত নিরিবিলি জায়গা আর পাইবেন কই?
এখানে বসে এমন মনোযোগ দিয়ে চাইতেছে, মানে যেন যদি এখানে পারমাণবিক বোমাও পড়ে অসুবিধা নাই, এটা পড়ে যাইব গা, এই বোটারটা বোটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার টার্গেট এটা, যেন জীবনের তরে মনে থাকে যে একবার বইছিলাম এক হুজুরের মাহফিলে, হুজুর এরকম ডাইরেক্ট কইছে, এটা যেন জীবনের তরে মনে থাকে। কেন? ন্যূনতম আকল কোথায় গেল? আকল কই গেল? মানুষের স্বাভাবিক বিবেক কোথায় হারিয়ে গেল? এই জন্য বললাম আপনাদের কাছে আমি, যে আমরা প্রত্যেকেই ফিকির করা, নিজেকে নিয়ে ভাবা উচিত। এই আউলিয়া বুজুর্গদের সমস্ত মেহনতের মাকসাদ এটা, যে ইসলাহে নফস, আত্মসংশোধন, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি, এটা একটা বড় ফিকির বাফ। হ্যাঁ, মানুষের সেবা মহৎ কাজ, কোনোভাবেই বাদ দেওয়া না। মানব কল্যাণ, খাইরুন নাস মান ইয়ানফাউন নাস, সর্বোত্তম মানুষ যে মানুষের কল্যাণ করে, ঠিক আছে। মানুষের সেবা, মানব কল্যাণ, জনকল্যাণমূলক কাজ করা, সেবামূলক কাজ করা নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের হালাল হারাম ঠিক রাখা, খোদার কসম এটা তার চাইতে কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ কাজ, কোটি গুণ গুরুত্বপূর্ণ। আপনার প্রয়োজন 10,000 টাকা, আমার দ্বারা নাই, আমার আছে 10 টাকা, আমি আপনার চাহিদা পূরণ করব কিভাবে? আমি 10 টাকাই দিলাম। তাহলে মানুষের সব প্রয়োজন শতভাগ আপনি পূরণ করতে পারবেন না, আপনার ওই সামর্থ্য নাই। তো বেটার দরকার 10 লাখ টাকা, আপনার কাছে আছেই 10,000 টাকা, আপনি কেমনে পূরণ করবেন তার চাহিদা? অতএব মানুষের সেবা, মানুষের কল্যাণ সাধ্যমতো, কিন্তু নিজের পরিবর্তন, নিজের সংশোধন, নিজের জিন্দিগি গঠন পুরা মতো। নিজের সংশোধন হবে কি মাসুম? পুরা মতো। মানুষের সেবা হবে কি মতো? সাধ্য মতো, সাধ্য মতো। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, কোরআন শরীফের আয়াত। নবীরা বলতেন, হে আমার জাতি, আমি আমার সাধ্যটুকু দিয়ে তোমাদের সংশোধন চাচ্ছি, আমি তো সাধ্যের বাহিরে যাইতে পারবো না। এজন্য নিজের ফিকির করা, নিজেকে গড়ে তোলা, ঈমান, আমল, লেনদেন, মুআমালাত, আখলাক, আচরণ, এটা নিয়ে গড়ে তোলার একটা চমৎকার উৎকৃষ্ট সময়, নিজেকে সাজিয়ে তোলার মাহে রমজান। কেউ যদি সিদ্ধান্ত নেয় আমি রমজান মাস আলাদাভাবে ভাববো, রমজান আমার পৃথিবী থেকে বিচ্ছিন্ন, রমজান আমি শুধুই আখেরাত, রমজান আমার শুধুই আখেরাত, রমজান আমার শুধুই পরকালের ফিকিরে কাটবে, তাহলে ইনশাআল্লাহ এক রমজানেই একজন মুমিন পুরা মুত্তাকি হয়ে জান্নাতি হয়ে যায়। এক রমজানে। আপনারা অনেকেই সবাই জানেন, দাওয়াত ও তাবলীগের যে বিশ্ববিখ্যাত কিতাব তালিম হয় সারা পৃথিবীর মসজিদে মসজিদে, ফাজাইলে আমাল, এই ফাজাইলে আমালের যিনি লেখক শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, পৃথিবী শ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন তিনি। সারা পৃথিবী উনাকে চেনে, সারা পৃথিবী। উনি শুধু এই একটা বই লিখছেন না, ওনার জীবনে উনি 60 বৎসর শুধু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পড়াইছেন। 11 থেকে 13 বৎসর টানা মদিনার মসজিদে নববীতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের কাছে আল্লাহর নবীর হাদিস পড়াইছেন। মদিনাতেই উনি মাদফুন, ওনার কবর মদিনাতেই। তো শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীব্যাপী তার অসংখ্য অগণিত মুরিদ, ভক্ত, শাগরিদ ছিল। উনি হিন্দুস্তানের, ভারতের ইউপির সাহারানপুর এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে আরেকটি পৃথিবী বিখ্যাত কওমি মাদ্রাসা আছে, মাজাহিরুল উলুম সাহারানপুর। এই সাহারানপুর মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, বুখারী পড়াইতেন, হাদিস পড়াইতেন। তো আমরা কিতাবের মধ্যে পড়ছি, উনার জীবনীতে আছে প্রত্যেক
সারা বছর ওনার কাছে শত শত ভক্ত মুরিদ মানুষ ওলামা মানুষ আসতো সারা পৃথিবী থেকে, সবচেয়ে বেশি আফ্রিকা থেকে, তো সারা পৃথিবী থেকে ওনার কাছে মানুষ আসতো। কিন্তু যখনই রমজান মাস আসতো উনি গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে যাইতেন। সমস্ত দর্স তাদরিস তালিম খানকা বয়ান ওয়াজ নসিহত সব ছেড়ে দিতেন, শুধু একাকী আল্লাহর ইবাদতে দরজা বন্ধ করে লেগে যেতেন। শুধু নামাজ জামাত, শুধু ইবাদত, শুধু জিকির, শুধু তেলাওয়াত, শুধু আখিরাতের একক মেহনত লেগে যেতেন তিনি। তো তখন একটা কথা প্রসিদ্ধ ছিল, সাহারানপুর রেল স্টেশনে মানুষ তো রেলে যোগাযোগ করত, এখনো ইন্ডিয়ায় রেল যোগাযোগই বেশি। তো সাহারানপুর স্টেশনে রেল স্টেশনে কুলিরা এই হুজুর ঘরে দেখলেই বুঝতো যে এরা জাকারিয়া সাহেবের কাছেই যাইতে আছে। তো ওরা তো সারা বছর কুলিগিরি করতো, জানতো যে লোকজন ওনার কাছে যায়। তো রমজান মাস আসলে এই কুলিরা এই স্টেশনের ওনারাও জানতো এখন রমজান। তো এই সময় যদি কেউ ট্রেন থেকে নামতো, কুলি যদি জিজ্ঞাসা করতো কই যাবেন, বা কুলি দেখলে বুঝতো জিজ্ঞাসা করতো, বা উনিও যদি জিজ্ঞাইতো যে কই যাবেন, তো বলতো যে জাকারিয়া রহমতুল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি। তো কুলি পর্যন্ত বলতো ইন্না লিল্লাহ। আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস? মানে কুলিও এটা জানতো যে হযরত তো রমজান মাসে কাউকে দেখা দেয় না, সাক্ষাৎ দেয় না, শায়েখের এখন রমজান মাস। তো গোটা সাহারানপুরে কথার আওয়াজ উঠতো যে শায়েখের এখন রমজান মাস, অর্থাৎ হযরতের এখন রমজান মাস। আমরা যেমন বলি আমনের তো এখন ঈদ, আমনের এখন ঈদ, আমনের তো পোয়া 12, আমনের তো গেইনার। তো লোকেরা বলতো শায়েখের এখন রমজান মাস, অর্থাৎ রমজান আসলে তিনি পৃথিবী থেকে আলাদা হয়ে যেতেন, শুধু আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতে, আল্লাহ তাআলার ইবাদত আর বন্দিগিতে হারিয়ে যেতেন, ডুবে যেতেন। ওনার বিখ্যাত কিতাব আছে আকাবির কা রমাদান, আমাদের পূর্বসূরীদের রমজান কেমন ছিল, আউলিয়ায়ে কেরামের সিয়াম সাধনা, এই নামে বাংলা অনুবাদও আছে এই বইটা। তো এই বইতে আছে এমন অসংখ্য বুজুর্গের নাম উনি লিখছে যারা এক রমজান শেষ হওয়ার পর 1 বছর টানা আরেক রমজান আসা পর্যন্ত প্রতিনিয়ত রমজানের জন্য একবার হলেও দোয়া করতেন, আল্লাহ আরেকটা রমজান পেতে চাই, আরেকটা রমজান, আরেকটা রমজান, আরেকটা রমজান, আরেকটা রমজান। এই জন্য রমজান মাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় পছন্দের মহব্বতের মাস, মুমিনের জীবন সাজাবার মাস, জীবনটা সুন্দর করবার মাস, হায়াতটা কাজে লাগাইবার মাস। বাপ আল্লাহ পাক আমাদের সামনে সেটা আনতেছেন। আর অল্প কয়টা দিন, আজকে 10 তারিখ চলে যাচ্ছে, তাইলে এদিক দিয়ে আর 18 দিন, আর 1 মার্চ অথবা 2 মার্চ, তাহলে 1 মার্চও যদি বাদ দেই 19 দিন, সর্বোচ্চ আর 18-19 দিন আমাদের সামনে মাহে রমজান বাকি আছে। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মাহে রমজানকে নিয়ে ভাবেন। রমজান আপনি কিভাবে কাটাইবেন, আলাদা ইবাদতের জন্য ভাবেন, তাইলেই মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ আলাদা ডাক দিয়ে বলছে, হে ঈমানদার শোনো, তুমি কিন্তু আমার মুমিন বান্দা, আমি কিন্তু তোমাদের উপরে রোজা ফরজ করেছি, রোজা তোমাদের উপরে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী সর্বযুগের ঈমানদার উম্মতদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। কেন করেছি জানো? এই রমজানেই আমি আল্লাহ এক রমজানেই, এক রোজার মাধ্যমেই, ইবাদতের মাধ্যমেই লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি হবে সেই জান্নাতি হবে। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরাই থাকবে জান্নাতে।
জান্নাতে মুত্তাকিরাই থাকবে। আখিরাত আমাদের জন্য, জান্নাত আমাদের জন্য। আখিরাতের সমস্ত নিয়ামত ইমানদারের জন্য। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাস্তিক, মুরতাদ, নাফরমান আখিরাত আর পরকালে চোখ বন্ধ হইবার পরে মৃত্যু থেকে নিয়ে আর কোনো দিন এক ঢোক পানিও পাবে না, এক লোকমা খাবারও পাবে না। ওরা ব্যর্থ। ওদের যা উপভোগ শুধু দুনিয়া, শুধু দুনিয়া। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছে, নাফরমান, অল্প কিছুদিনের দুনিয়া খাও, ভোগ করো। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। মনে রেখো, সেদিন আখিরাতে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এখন খাইয়া লাও, খাও, ভাত খাও, তরকারি খাও। আজকের যুবক বুঝে না, মুসলমানের নওজোয়ান মা বাপ ছেড়ে দিছে। বাহ, ছেলে আমার ফুর্তি করতেছে, দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, মনের ইচ্ছা মতো মোবাইল টিপতেছে, সারা রাত সারা দিন নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার। নিজের মতো চুল রাখে, নিজের মতো জামা, নিজের মতো প্যান্ট। কে তার আল্লাহ, কে তার রসুল, কে তার বানানেওয়ালা, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। জিন্দিগি মানে আমার মনে যা চায় তা। চুল রাখবা কেমনে, আমার মনে যা চায়। জামা পরবা কোনটা, আমার মনে যেটা চায়। প্যান্ট পরবা কোনটা, আমার মনে যেটা চায়, আমার মনে যেটা চায়। আমি যেটা ভাল লাগে এটা করবো, এ না অন্যের কি। আর আমি স্বাধীন, আমি মুক্ত, আমি আজাদ। যা মন চায় তা করা। আল্লাহর বিধান, রসুলের বিধান, আখিরাতের ফিকির বাদ দিয়ে শুধু মনের ইচ্ছা মতো চলা। বাপ, আপনাদেরকে শুনাই, আপনাদেরকে বলি, একজন হলো মনে রাখেন, কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। যে মনের ইচ্ছা মতো চলে, তার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রসুল, কিসের শরীয়ত, কিসের বিধান আমি মানি না কিচ্ছু। আমার মনে যেটা চায় আমি এটাই করব। খোদার কসম আল্লাহ বলছে, ওই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, এটা কুত্তা। ওইটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, ওই জীবন কুত্তার জীবন। ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কুকুর। আপনি জিজ্ঞেস করেন, রাগ হইবার কোনো সিস্টেম নাই। কোরআনের আয়াত, কার লগে রাগ হইবার? এজন্য সেজদাবিহীন যে যুবক রাত কাটায়, ওইটা জানোয়ার, এটা কুত্তার জীবন কাটায়, কুত্তার জীবন। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি।